নমস্কার, হ্যালো ভিউয়ার্স, রামদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের খেলোয়াড় যারা, বিশেষ করে যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত বা বিভিন্ন অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত আছো, ফুটবল, রাগবি যে কোনো খেলার সঙ্গে যুক্ত আছো, তাদের কাছে ফ্রোজেন শোল্ডার বা টেনিস এলবো নামটা খুব কমন না। তো আজকে আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনা করব। তো ফ্রোজেন শোল্ডার কেন হয় এবং এটা একটা খুব কমন সমস্যা। এই সমস্যা দূর করার জন্য তুমি বাড়িতেই যদি কোনো ওয়ার্কআউট করো বা এমন কিছু খুঁটিনাটি এক্সারসাইজ আছে, খুব সিম্পল, যদি করতে পারো তাহলে খুব সহজেই তুমি ফ্রোজেন শোল্ডারের সমস্যাকে তুমি দূর করতে পারবে। এছাড়াও ফ্রোজেন শোল্ডারের পেশেন্টদের একটা সমস্যা, সবথেকে বড় সমস্যা, যেসব এক্সারসাইজ বা যেসব সাধারণ ঘরের যে এক্সারসাইজগুলো দেখানো হয়, ওই এক্সারসাইজগুলো ফ্রোজেন শোল্ডারের পেশেন্টকে বলার পরও তারা করতে পারে না, কারণ এক্সট্রিম ব্যথার জন্য। আর সবথেকে বড় কথা, এই ব্যথা তখন বেশি বেড়ে যায় যখন আমরা ঘুমিয়ে যাই। তখন তো আমাদের অবচেতন মনে আমরা জানতেই পারি না কোন দিকে ঘুরছি না ঘুরছি। ওই সময় আমরা যেই দিকে ব্যথা থাকে ওই দিকে পাশ ফিরে যখন শুয়ে পড়ি, তার ফলে সকালবেলা আরও ওটা পেন করে। এর ফলে, এই পেনের ফলে অনেক এক্সারসাইজ আছে, পেন এক্সারসাইজ করার সময় পেন করে। এর ফলে যাদেরকে বলা হয় যে এই এক্সারসাইজগুলো করো, তো ওই আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকে এই ব্যথার কারণে। তাই জন্য আমি খুব সহজে কিছু এক্সারসাইজ করে দেখাবো আজকে, যা তোমরা যদি ফলো করতে পারো খুব সহজেই তোমরা ফ্রোজেন শোল্ডারের ব্যথা থেকে মুক্তি পেতে পারো। তারা এরকম একটা বোতল নিয়ে নেবে, ওয়াটার বোতল। এরপর আমি আমার ট্রলি ব্যাগের উপরেই করে দেখাচ্ছি। জাস্ট এইরকম থাকলো, এইরকম অবস্থা, এরকম জাস্ট একটু ব্যান্ড হলে এরপর তোমাকে কি করতে হবে, জাস্ট এটাকে পেন্ডুলামের মতো জাস্ট সামনে পেছনে, একদম সিম্পল, একদম সিম্পল, কোনো জোর লাগাবে না। ফ্রোজেন শোল্ডারের একটা সমস্যা থাকে যে এখানে পালোয়ানি করে, কিন্তু এখানে কোনো পালোয়ানি করার কোনো জায়গায় নেই। একদম নর্মালভাবে তুমি সামনে পেছনে, সামনে পেছনে। হালকা ব্যান্ড হবে আর এইরকম করতে হবে। এরপর আমরা পেন্ডুলামের মতো ঘোরাবো হাত, এরকম ঘোরালাম। একবার আমরা ডান দিক থেকে ঘোরাবো, দেন আমরা বাঁ দিক থেকে ঘোরাবো। দেখতে খুব সহজ হলেও এটা ফ্রোজেন শোল্ডারের জন্য খুবই কার্যকরী একটা এক্সারসাইজ। এবারে আমরা সাইডে যেরকম ঠিক পেন্ডুলাম ঘড়ি দোলে সেই রকম ডান দিক বাঁ দিক, একদম সিম্পল ছেড়ে দেবে হাতকে। যাদের ফ্রোজেন শোল্ডার আছে তারা যে দ্বিতীয় এক্সারসাইজ করবে, দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য কি করতে হবে, তুমি এরকম বসতে পারো বা দাঁড়িয়েও করতে পারো। আর যাদের এক্সট্রিম ব্যথা আছে ফ্রোজেন শোল্ডারে, তারা শুয়েও করতে পারো। তো কি করতে হবে, এরকম থাকলাম, হাত দুটোকে এরকম করে নিলাম, জাস্ট এরকম করে উপর দিকে তুলবো। তোমার যতটা এখানে ব্যথা লাগছে ততটা অবধি তুলবে, তারপর আস্তে করে আবার নামাবে, আবার তুলবে, আবার নামাবে, আবার তুলবে, আবার নামাবে। একদম হালকাভাবে করতে হবে, কোনো প্রেসারাইজ এখানে কিন্তু করা যাবে না। যেখানে ব্যথা মনে হচ্ছে ওইখানে স্টপ করবে। আমরা 15 টাইম করে করব। আমরা সকালবেলায় যখন উঠি তখন খুব স্টিফ যদি মনে হয় বা খুব ব্যথা করে, আমরা গরম জল করে হট ওয়াটার ব্যাগে আমরা সেঁক নেব। তারপর ওখানে ব্লাড সার্কুলেশন বাড়লে তারপর আমরা এক্সারসাইজ শুরু করব। আমরা 3 নম্বর যে এক্সারসাইজ করব, আমরা এরকম প্লেন বসলাম, বসে আমরা হাত জাস্ট এইরকম করব, এইরকম করে হাতকে এইরকম করে তুলব। কিন্তু যাদের ফ্রোজেন শোল্ডার আছে, যেখানে ব্যথা খুব মনে হবে, তার থেকে আমরা খালি 10 ডিগ্রি
একটু বেশি মোড়বো, কিন্তু তার থেকে বেশি আমাদের মোড়া চলবে না। যেখানে ব্যথা হচ্ছে ওইখানে আমরা হোল্ড করব, দেন আমরা আবার চেঞ্জ করব। দেখো কেমন করে হাত ধরতে হচ্ছে, এইরকম জাস্ট ধরবে, নিচ থেকে প্রেস করবে, এইরকম ধরে রাখবে। যেখানে ব্যথা মনে হচ্ছে ওইখান থেকে আর একটু মানে 10 ডিগ্রি উপরে উঠাবো, তারপর ঠিক ধরে রাখবো, আস্তে 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 আমরা রিলিজ করব। এটাও আমরা 15 বার করব। ফ্রোজেন শোল্ডারের জন্য যে কোনো এক্সারসাইজ বারবার বলছি খুব স্লো মোশনে করতে হবে, কোনো তাড়াহুড়া বা পালোয়ানি করা চলবে না। আমরা ফ্রোজেন শোল্ডারের জন্য নেক্সট যে এক্সারসাইজ করব, তা আমরা এইরকম একটা লাঠি নিয়ে নেব। তো আমাদের পুলিশেরই লাঠি নিয়ে নিলাম, আমার কাছে এটাই ছিল। তো এরপর আমাদেরকে ঠিক হাতকে এরকম উপরে উঠাতে হবে আর নিচে না। এটা তুমি দাঁড়িয়েও করতে পারো, দেন বসেও করতে পারো। 10 কাউন্ট করব এবং তারপর আমরা এইরকম ধরবো চেস্ট সামনের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। 3 4 5 6 7 8 9 10। দেন আমরা এরকম থাকবো, হালকা উঠাবো, আবার উঠাবো, আবার না। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ফ্রোজেন শোল্ডারের জন্য নানা রকম এক্সারসাইজ তোমাদেরকে খুব ইজিলি এক্সারসাইজগুলো করে দেখালাম। যদি তোমরা ওটা ফলো করো, খুব সহজেই ফ্রোজেন শোল্ডারের যে ব্যথা, যে মারাত্মক ব্যথা, তা সহজেই তোমরা দূর করতে পারবে। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, যা ফ্রোজেন শোল্ডারের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হলো তোমাদের ঘুমানোর স্টাইল। তোমাদের ঘুমানোর স্টাইলে কিছু চেঞ্জ করতে হবে। ধরো তোমার বাঁ হাতে ফ্রোজেন শোল্ডার, তো তোমাকে বাঁ হাতে পাশ ফিরে ঘুমানো যাবে না, বা তোমার যদি ডান হাতে ফ্রোজেন শোল্ডার থাকে ডান হাতে পাশ ফিরে ঘুমানো যাবে না। কিন্তু বিজ্ঞান বলছে যে ঘুমানোর সময় আমাদের অবচেতন মন 6 বার আমরা চেঞ্জ হই। তো এটাকে আমরা কি করে আটকাবো? খুব সহজেই তোমরা এটা আটকাতে পারবে। ধরো আমার বাঁ হাতে ফ্রোজেন শোল্ডার আছে, তাহলে আমি কেমন করে ঘুমাবো? ধরো আমার বাঁ হাতে ফ্রোজেন শোল্ডার, আমি কি করব? আমাকে এইরকমভাবে ঘুমানো যাবে না। এইরকম যদি ঘুমাই তাহলে আমার গোটা বডির যে ভার তো আমার শোল্ডারের উপরে পড়বে, তো সকালবেলা এটা আরও পেন করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চিত হয়ে ঘুমালাম, এরপর আমাদেরকে এরকম একটা বালিশ নিয়ে নিতে হবে। বালিশটা আমাদের ঠিক এইরকম থাকবে, এইরকম থাকবে। আমরা এরপর দেখো এইরকম থাকলো হাত, এরপর যখন আমরা এরকম ঘোরার চেষ্টা করব দেখবে আমরা ঘুরতে পারছি না, তো আমাদেরকে এইরকম জায়গায় বালিশ রেখে দিতে হবে। এরপর আমার শোল্ডারে সোজা আমার হাত থাকলে খুব ইজিলি হাত রিল্যাক্সে থাকবে এবং হাত রেস্টেও থাকবে। এটা তোমাদেরকে মেনটেন করতে হবে। দ্বিতীয় আরেকটা কথা তোমাদেরকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যখন তোমরা ঘুম থেকে সকালবেলা উঠবে তখন দেখবে খুব বেশি পেন করে বা হাত পুরো একদম স্টিভ হয়ে থাকে, পুরো শক্ত হয়ে থাকে। তো ওই শক্ত ভাবকে দূর করার জন্য তোমাদেরকে হট ব্যাগের যে ওয়াটার, ওখানে গরম জল দিয়ে ওটা তোমাকে সেঁক নিতে হবে। সেঁক নেওয়ার ফলে ওখানে ব্লাড সার্কুলেশন বাড়বে, ফলে আস্তে আস্তে ব্যথা তোমার কমবে। তারপর তুমি যে কোনো কাজ বা তোমাকে যে এক্সারসাইজগুলো দেখানো হয়েছে তুমি করতে পারো। তো আজকে আমি ফ্রোজেন শোল্ডারের জন্য যে কিছু এক্সারসাইজ করে দেখালাম এবং তোমার লাইফস্টাইলে কিছু চেঞ্জ করার যে কথা বললাম, সেগুলো যদি তুমি ফলো করতে পারো অবশ্যই তুমি ফ্রোজেন শোল্ডারের সমস্যা থেকে মুক্তি পাবে।
হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে। যারা নতুন আসছো, অনেকেই দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তোমরা তোমার ভাইয়ের পাশে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সবথেকে বড় কথা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।